হ্যালো ভিউয়ার্স, পার্ট টাইম জবসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনাদেরকে গত পর্বে যে ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খোলার যাবতীয় প্রসেস দেখিয়েছিলাম নিউবক্স, সেই নিউবক্সে কীভাবে করে ইনকাম বাড়ানো যায় সেই প্রসেসটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নিই, যারা আমাদের আগের ভিডিওটি এখন পর্যন্ত দেখেননি অথবা যারা এখনও নিউবক্স রেজিস্ট্রেশন করেননি, তো আমাদের আগের পর্বের টিউটোরিয়ালটি নিচে এবং এই পর্বের টিউটোরিয়ালটির নিচে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন এরিয়াতে, অর্থাৎ আপনি এটা আমাদের প্রথম টিউটোরিয়াল নিউবক্স নিয়ে আপনি যদি নিচে আসেন, এই যে এখানে একটি লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি নিউবক্স রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আমাদের এই টিউটোরিয়াল নিচেও আমাদের ভিডিও ডিসক্রিপশন এরিয়াতে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা নিউবক্স রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, আমি কিছু কথা বলে নিই যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আপনাদেরকে যেসব ওয়েবসাইটগুলো দেখাবো অ্যাডভার্টাইজ ভিউইংয়ের, এগুলোকে সাধারণত বলা হয় পিটিসি, অর্থাৎ পেইড টু ক্লিক। অর্থাৎ আসলে পেইড টু ক্লিক বলাটা একটু অন্যরকমই লাগে। আপনাদেরকে যদি বলি আমরা, যে অ্যাডভার্টাইজ ভিউইং করে আপনাকে ক্যাশ দিবে, অর্থাৎ তাদের অ্যাডভার্টাইজগুলো আপনি দেখবেন, তারা আপনাদেরকে ক্যাশ দেবে, এটা কি বলা হয় পিটিসি। তো পিটিসি কথা শুনলে আসলে বাংলাদেশে অনেকেই কাজ করতে চায় না। অনেকের অনেক অভিযোগ থাকে, যেটা হচ্ছে যে বাংলাদেশে 2011-12 সালের দিকে স্ক্যালেন্সার এবং ডোলেন্সার নামে দুটি ওয়েবসাইট এসেছিল, যেখানে 100 ইউএসডি খরচ করে অ্যাকাউন্ট খুলতে হতো এবং এরকম প্রত্যেকটি ক্লিকের বিনিময়ে ডলার পাওয়া যেত। কিন্তু ওখানে আমি আপনাদেরকে যে ওয়েবসাইটগুলো দেখাবো, এখানে কোনোটিতে আপনাকে কোনো ডলার ব্যবহার করতে হবে না। আপনি কোনো ডলার ইউজ করা ছাড়াই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং ডলার উইথড্র করতে পারবেন, কোনো ডলার ইনভেস্ট করা ছাড়াই। অর্থাৎ কোনো ডলার আপনার অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে না, কোনো ডলার আপনার টাকা তোলার জন্য প্রয়োজন হবে না, আপনি যেটা ইনকাম করবেন সেটা তুলবেন। আচ্ছা, তো পিটিসি বাংলাদেশ ওয়ার্ল্ডের মোটামুটি পিটিসি 1000-এর মতো ওয়েবসাইট আছে। এর মধ্যে 900-950-এর উপর ওয়েবসাইটই হচ্ছে স্ক্যাম এবং ফেক। আপনি টপ 10 পিটিসিতে সার্চ দিয়ে অনেকে অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে অনেক স্ক্যাম সাইট পেয়ে যায়। স্ক্যাম সাইটগুলোতে কাজ করলে দেখা যায় যে তারা কিছুদিন পরে কাজ করার পরে কিছুদিন পেমেন্ট দিলেও তারপরে চলে যায়। তো আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইট দেখাবো, কয়েকটি ওয়েবসাইট যেগুলা লেজিট কোম্পানি, অর্থাৎ খুব ভালো কোম্পানি, এবং এরা 4-5 বছর ধরে পেমেন্ট করে আসতেছে এবং এদের সম্পর্কে কোনো ব্যাড রিপোর্টও আপনি অনলাইনে পাবেন না। তার মধ্যে একটি হচ্ছে নিউবক্স, এবং নিউবক্স পিটিসি সাইটের এর মধ্যে 1 নম্বরে আছে। অর্থাৎ 2008 সাল থেকে নিউবক্স চালু হয়, পর্তুগালের একজন চালু করে, এবং এখন নিউবক্সে 5টি দেশের এটা বিজনেস, 5টি দেশ মিলে এটা মোটামুটি বিজনেস করে, এবং একটি ভালো কোম্পানি। তো আমাদের কাজের আলোচনায় চলে আসি। আমার এই নিউবক্স নিয়ে আসলে বললাম এই কারণ বাংলাদেশে অনেকে পিটিসিতে কাজ করে না, পরে পিটিসি সম্পর্কে খারাপ অভিমত দেয়, সেজন্য আমি আপনাদেরকে বললাম। আমি যতগুলো ওয়েবসাইটে কাজ করা দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটি ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে ডলার উইথড্র করে পেমেন্ট প্রুফ সহ দেখাবো, যে না আসলেই এইসব পিটিসি সাইট থেকে ডলার পাওয়া যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটি ওয়েবসাইট থেকে দেখাবো কীভাবে করে আপনারা ডলার তুলবেন, এবং পেমেন্ট প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো। অতএব কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা আমাদের গ্রুপ ফেসবুকে পার্ট টাইম জবস লিখে সার্চ দেবেন, যে গ্রুপটি আসবে, এই গ্রুপে অ্যাড থাকবেন, আমাদের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনারা পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে আমরা যে ওয়েবসাইটগুলোতে দেখাবো সেগুলো কাজের ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা আমাদের গ্রুপের পার্ট টাইম জবস গ্রুপের প্রফেশনাল সাপোর্ট চান আমাদের কাছ থেকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই নিউবক্সে রেজিস্ট্রেশন করার সময় আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন এরিয়ার নিচে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনি আমাদের থেকে পুরো প্রফেশনাল সাপোর্ট, আপনার ডলার উইথড্র করা থেকে ডলার বাংলাদেশে কীভাবে তুলবেন যাবতীয় সাপোর্ট যা আছে, ডলার বাই সেলের ক্ষেত্রে আপনি যাবতীয় সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এবার আমাদের কাজের কথায় আসি, যেটা নিউবক্স নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে যে পিটিসি সাইটগুলোতে কাজ করতে গেলে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রেফারেল। এখন প্রশ্ন হচ্ছে রেফারেল কি? আচ্ছা, রেফারেল জিনিসটা হচ্ছে যে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করবেন, আপনি আপনার কোনো ফ্রেন্ডকে অ্যাকাউন্ট করে দেবেন, সে যেটা কাজ করবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। একটা পার্সেন্টেজ না, সে
ক্লিক করবে প্রত্যেকটি ক্লিকের বিনিময়ে সে যেটা পাবে তার অর্ধেক বা 5% বা 10% আপনি পাবেন, এটাকে বলা হচ্ছে রেফারেল। আচ্ছা, তো আপনি কীভাবে আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট করে দেবেন সেটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। সেটা হচ্ছে আপনি আপনার নিউবক্সে রেজিস্ট্রেশন করার পরে এই যে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর ব্যানারে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটি লিঙ্ক আছে, দেখেন লিঙ্ক, এই লিঙ্কটি আপনি কপি করে আপনার একটি নোট টেক্সট ডকুমেন্টে রেখে দেবেন এবং আপনি যখন আপনার কোনো ফ্রেন্ডকে নিউবক্সে অ্যাকাউন্ট করবেন আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করে তার ব্রাউজারে পেস্ট করে ইন্টার প্রেস করলেই তারপরে যে অ্যাকাউন্টটি করে দেবেন আপনি সেটা হবে আপনার, সে হবে আপনার রেফার, অর্থাৎ আপনি সে যেটা ইনকাম করবে তার পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। প্রতিদিন সে যতটা ক্লিক করবে তার ক্লিকের বিনিময়ে যেটা পাওয়ার কথা সেটা, সে যে অ্যামাউন্ট আপনি পাবেন সেটা আপনার মেম্বারশিপ অনুযায়ী যেটা পাবেন সেটা আপনি প্রতিদিন পেয়ে যাবেন। এটাকে বলা হয় ডাইরেক্ট রেফারেল, অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট করবে তারা হচ্ছে ডাইরেক্ট রেফারেল। আচ্ছা, তো একজনের পক্ষে তো অনেকগুলো রেফারেল জোগাড় করা সম্ভব না, অনেক ডাইরেক্ট রেফারেল করা সম্ভব হয় না, কারণ একজন মানুষের সাথে খুব বেশি হলে তো 50 জন বা 30 জনের সম্পর্ক আছে, দেখা যাচ্ছে 20 জনের সাথে সে 20 জনকে সে অ্যাকাউন্ট করে দিল, তো 20 জনের ইনকাম সে পাচ্ছে, কিন্তু 20 জনের ইনকাম দিয়ে হয়তো দেখা যাচ্ছে প্রতিদিন তার 30 সেন্ট 40 সেন্ট ইনকাম হচ্ছে, তো এই ইনকামটা তো বাড়াইতে হবে। তো নিউবক্সে আরেকটা জিনিস হচ্ছে ডাইরেক্ট রেফারেল, আরেকটা হচ্ছে রেন্টাল রেফারেল, অর্থাৎ ভাড়াটের রেফারেল। আচ্ছা, ভাড়াটের রেফারেলটা কি? ভাড়াটের রেফারেল হচ্ছে আপনি নিউবক্স থেকে রেফার কিনবেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা। আচ্ছা, আপনি যখন ফ্রি মেম্বারশিপের হবেন, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ড মেম্বারশিপের হওয়ার পরে 15 দিন আপনাকে কাজ করতে হবে রেফার কেনার জন্য। আচ্ছা, 15 দিন কাজ করার পরে অথবা আপনার অ্যাকাউন্টে যখন আপনাকে কমপক্ষে 15 দিন কাজ করতে হবে রেফার করার জন্য কাউকে, আপনি যদি 15 দিন কাজ করার আগে আপনার লিঙ্কের মাধ্যমে কোনো ডাইরেক্ট রেফার করতে চান তাহলে 15 দিনের মধ্যে সেটা রেফার হবে না, সেটা নিউবক্সের রেফার হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেটা করতে হবে আপনি 15 দিন কাজ করার পরে আপনি কাউকে রেফার করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা কাজ হচ্ছে যে আপনি রেন্টেড রেফারেল বলতেছিলাম, রেন্টেড রেফারেল হচ্ছে যে নিউবক্স থেকে আপনি রেন্টেড রেফারেল কিনা যায়, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যখন 60 সেন্ট হবে তখন আপনি রেফারেল কিনতে পারবেন। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে আসার পরে রেফারেলে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন 3, 5, 10, 15, 20, 25, 30, 40, 50, 100 পর্যন্ত আছে, অর্থাৎ আপনি 100টা রেফারেল কিনতে পারবেন। আচ্ছা, প্রত্যেক 100টা রেফারেল কিনতে আপনার খরচ হবে হচ্ছে 20 ইউএসডি, অর্থাৎ আপনার $20 হলে আপনি 100টা রেফারেল কিনতে পারবেন। তো আমার কিছু রেফার কিনা আছে, একটু আপনাদের একটা জিনিসটা বুঝাই দিই। আচ্ছা, আমার 25টা রেফারেল আছে। আচ্ছা, এই 25টা রেফারেল প্রতিদিন যে ক্লিক করতেছে তার পার্সেন্টেজ আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা যে 25টা রেফারেল যা ক্লিক করতেছে 25টা রেফারেল ক্লিকের ইনকামটা আমি পাচ্ছি। তাহলে দেখা যাবে আপনি যদি $5 দিয়ে 25টা রেফার কিনেন, তারপরে কয়েকদিন 20 দিন পর বা 22 দিন পর দেখবেন যে আপনার হয়তো আপনার রেফারেলগুলো যদি ভালো ক্লিক করে থাকে তাহলে আপনার $6-7 বা $8 বা $10 আপনি পেয়ে গেছেন। আচ্ছা, এটাকে বলা হয় রেন্টাল রেফারেল। আর নিউবক্স বিখ্যাত হচ্ছে রেন্টাল রেফারেলের জন্য, কারণ রেন্টেড রেফারেল যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে আসল কথা। তো আপনি যদি সরাসরি ওয়েবসাইটে গিয়ে ব্রাউজারে গিয়ে আপনি newbox.com লিখে সার্চ করে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে যেটা হবে যে আপনি নিউবক্সে রেফার হয়ে যাবেন। সেক্ষেত্রে নিউবক্স যেটা করবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তারা রেন্টাল রেফারেল হিসেবে অন্য কাউকে কাছে বিক্রি করে দেবে। ঠিক আছে, যেমন এই যে আমি যে রেফারেলগুলো পেয়েছি আপনাকে দেখালাম, এগুলো রেফারেল সরাসরি নিউবক্সের আন্ডারে রেজিস্ট্রেশন করেছে, এই জন্য নিউবক্স এদেরকে আমার কাছে বা 30 দিনের জন্য বিক্রি করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যাই। আচ্ছা, আপনি যখন রেফার কিনবেন বা আপনার যখন রেফার হবে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট রেফারেলের চিহ্ন, এটা হচ্ছে রেন্টেড রেফারেলের চিহ্ন। তো আপনার যখন রেফারেল হবে তখন আপনার যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই কমলা কালারের 4টা অ্যাড অবশ্যই আপনাকে ক্লিক করতেই হবে। আচ্ছা, আপনি যদি 4টা অ্যাড ক্লিক না করেন তাহলে আপনি সেই দিনে যেদিন ক্লিক করবেন না সেই দিনের রেফারেলের ইনকামটা আপনি পাবেন না। এটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ কথা যে আপনাকে অবশ্যই 4টা অ্যাড ক্লিক করতে হবে। আপনি এই অ্যাডগুলো ক্লিক করলেন বা করলেন না সেটা আপনার ইচ্ছা, আপনার যদি ভালো লাগে করলেন, না করলেন নাই সেটা, কিন্তু আপনি যদি সেদিনকার রেফারেলের ইনকামটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই 4টা অ্যাড ক্লিক করতেই হবে। 4টা অ্যাড ক্লিক করা ছাড়া আপনি রেফারেলের ইনকাম পাবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নিউবক্সে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পয়েন্ট জিনিসটা কি?
আপনি প্রত্যেকটি অ্যাড দেখার বিনিময়ে দেখেন 1 পয়েন্ট পাবেন এবং 3 অ্যাড প্রাইস চান্স। আচ্ছা, এই পয়েন্ট জিনিসটা কি আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, আমি এই রেফারেলগুলো তো আমার 30 দিনের জন্য থাকবে। আচ্ছা, 30 দিন পর দেখা যাচ্ছে আমার কিছু কিছু রেফারেল 2টা 2.5টা করে ক্লিক করছে বা 4টা করে ক্লিক করছে। আমি চাচ্ছি তাদেরকে আমি আবার কিনবো। হ্যাঁ, আমি আবার এইসব রেফারেল দেখা যাচ্ছে আমি ভালো কাজ করছে 2টা 2.5টা, যেমন আমি যদি সাপোজ এই রেফারেলটা 4টা করে ক্লিক করছে, আমি যদি এই রেফারেলগুলোকে আবার কিনতে চাই, যে যে আমি এদেরকে আবার কিনবো, সেক্ষেত্রে কী করতে হবে, আমি চেক মার্ক দেওয়ার পরে যে আই ওয়ান্ট টু রেন্টাল ফর 30 days। আচ্ছা, এখানে আসার পর দেখেন আমাকে একটা কথা লাগছে, টোটাল অ্যামাউন্ট টু পে 0.38 USD, অর্থাৎ 38 সেন্ট লাগবে আমার এই রেফারকে আবার কিনতে, অথবা আমি 507 পয়েন্ট দিয়ে এই রেফারগুলোকে আবার কিনতে পারবো 30 দিনের জন্য। ঠিক আছে, তাহলে আপনার পয়েন্ট যত বেশি হবে আপনাকে তাহলে আপনার সেন্ট খরচ করতে হবে না, আপনি জাস্ট পয়েন্ট দিয়ে আপনার কিনার রেফারটাকে আবার কিনে নিতে পারবেন। হ্যাঁ, আবার এই যে পেমেন্ট মেড উইথ মেইন ব্যালেন্সের পরে পয়েন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে যত পয়েন্ট হয় সেটা কেটে নেবে, কেটে নিয়ে আপনাকে পয়েন্টের বিনিময়ে রেফারগুলোকে 30 দিনের জন্য আবার দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো ডলার ব্যবহার করতে হচ্ছে না, আপনার পয়েন্ট যত বেশি হবে আপনি রেফারগুলোকে তত বেশি দিনের জন্য কিনতে পারবেন। এটা হচ্ছে পয়েন্টের কথা। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন আমার এখানে মোটামুটি 3209টা পয়েন্ট আছে। তো এই পয়েন্ট দিয়ে আমি এই রেফারেলগুলোকে আবার কিনতে পারবো, যার কারণে আমার নিজস্ব কোনো ইউএসডি, আপনার মেইন ব্যালেন্স থেকে কোনো ইউএসডি আমাকে খরচ করতে হবে না। আচ্ছা, এটা গেল নিউবক্সের ইনকামের প্রথম ধাপ। আচ্ছা, সেকেন্ড ধাপে আসি, যেটা হচ্ছে অ্যাড প্রাইস। আচ্ছা, আপনাকে এক একটা অ্যাড ক্লিক করার বিনিময়ে নিউবক্স 3টা অ্যাড প্রাইস দেবে। এই যে এগুলোকে বলা হচ্ছে অ্যাড প্রাইস। এখানেও আপনি ক্লিক করবেন, এখানে এমনিতে নিউবক্সে যেভাবে অ্যাড দেখে সেভাবে অ্যাড দেখতে থাকবে, 9টা অ্যাড মানে 9টা অ্যাড আপনাকে দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে একটু লটারির মতো, যে আপনি যদি কিছু পেয়ে যান অত 10 সেন্ট 10 পয়েন্ট বা এখানে সেন্ট দেয়, বা যে এখানে লেখা আছে নাথিং ওন দিস টাইম, গুড লাক নেক্সট টাইম, আপনি নেক্সটে ক্লিক করলে আপনার আরেকটা অ্যাড আসবে, এবার 9টা অ্যাড হবে, টানা 9টা অ্যাড হওয়ার পরে ক্লোজ করে। এর মধ্যে যদি আপনি কোনো প্রাইস পেয়ে যান, অর্থাৎ 10 সেন্ট কোনো সেন্ট পাইলেন বা কোনো ডলার পাইলেন বা পয়েন্ট পাইলেন বা কয়েন পাইলেন, তো সেটা আপনার ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। আপনি যদি সেন্ট পান তাহলে আপনার মেইন ব্যালেন্সের সাথে যোগ হবে, আপনি যদি পয়েন্ট পান তাহলে আপনার পয়েন্টের সাথে যোগ হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় যে ধাপটা হচ্ছে মিনি জব। আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিউবক্সের ক্ষেত্রে। নিউবক্স না বিষয়ে সবগুলো পিটিসি ওয়েবসাইটের ক্ষেত্রেই আমি বলবো যে মিনি জব একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে মিনি জবটা আসলে কি, মিনি জবে অনেক অফার থাকে, আমরা যদি অফারে একটু ক্লিক করি। আচ্ছা, এই দেখেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, হ্যাঁ, আপনি যেটা করতে পারবেন যে পয়েন্ট বা কয়েন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে কয়েন বা পয়েন্ট দুটাই দিয়ে কাজ করা যায়। পয়েন্টটা একটু দেখাই আপনাদেরকে। পয়েন্ট শুধু অ্যাডভার্টাইজ দেখলেই পয়েন্ট হয় না, পয়েন্ট ইনকামের অনেক উপায় আছে, তার উপায়গুলো আমি একটু আপনাকে দেখাই। আচ্ছা, এখানে অবশ্য কয়েনের কোনো অফার নাই আপাতত আমাকে। আচ্ছা, অফার থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আচ্ছা, মিনি জব যেটা হচ্ছে, মিনি জব একটু দেখি। মিনি জব হচ্ছে আপনাকে একটা ছোট কাজ দেবে, যে কাজটা করলে হয়তো আপনাকে তারা 3 সেন্ট 4 সেন্ট বা 5 সেন্ট দেবে, এগুলো আপনি করতে পারেন। আচ্ছা, আমার জন্য কোনো আপাতত জব নেই, যেহেতু আমি বাংলাদেশের মেম্বার, আর বাংলাদেশের মেম্বারদেরকে তারা খুব বেশি জব এই দেশের উত্তর মানে বাংলাদেশের দিকে মানুষদেরকে, বাংলাদেশ ইন্ডিয়া এসব দেশের মানুষদেরকে তারা খুব বেশি জব দেয় না, মানে সবসময় জব থাকে না। তবে জব আসলে আপনি বুঝতে পারবেন এবং আপনি প্রতিদিন চেক করে দেবেন যে আপনার কোনো জব আছে নাকি, আপনার যদি কোনো জব থেকে থাকে এখানে শো করবে। আচ্ছা, এই দেখেন এই জবগুলা করে ফেলছে অনেকে, যে একটা জবের জন্য 3 সেন্ট 4 সেন্ট, এটা 82 সেন্ট দিছে। এখানে কিছুই করতে বলেনি, দেখেন জাস্ট বলছে কালেক্ট স্টুডেন্ট মার্ক, স্টুডেন্টের একটা মার্ক দেবে, যেটা কালেক্ট করে দিতে হবে আপনাকে, তার জন্য আপনাকে দেবে ওরা 82 সেন্ট। ঠিক আছে, তো এরকমই অনেকটা মিনি জবগুলো থাকে, যে 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 মিনি জবগুলো করে আপনি সেন্ট ইনকাম করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে চতুর্থ ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড অ্যালার্ট। যে অ্যাড অ্যালার্ট, আপনি অ্যাকাউন্টে আসার পর নিচে আসবেন, যে অ্যাড অ্যালার্টে ক্লিক করবেন। আচ্ছা, এই অ্যাড অ্যালার্টটা কি? এই অ্যাড অ্যালার্টটা হচ্ছে নিউবক্সের একটি আইকন অ্যালার্ট। আপনার যখন নিউবক্সে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন, সঙ্গে সঙ্গে নিউবক্সে
নিউ বক্সটি ওপেন হয়ে যাবে। আপনার নিউ বক্সে বারবার করে লগ ইন এবং লগ আউট করার প্রয়োজন হবে না। আপনি জাস্ট দেখা যাচ্ছে যে আপনি নিউ বক্সে আপনি ফেসবুক ইউজ করতেছেন, দেখা যাচ্ছে নিউ বক্সে কোনো অ্যাড আসছে, এখানে শো করতেছে, জাস্ট এখানে একটা ক্লিক করে নিউ বক্সে আসে আপনি অ্যাডটা দেখে নিতে পারতেছেন। আপনাকে বারবার করে নিউ বক্সে লগ ইন বা লগ আউট করতে হচ্ছে না। আচ্ছা, এই জন্যই আপনি আপনার কোন ব্রাউজারটা ইউজ করতেছেন, সাফারি, ক্রোম, ফায়ারবক্স, যেটা আপনি ইউজ করেন সেটা সিলেক্ট করে দিয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এখানে, ওর এখানে শো করবে। আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনাকে নিউ বক্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনাকে লগ আউট করার প্রয়োজন হবে না, অথবা আপনি নিউ বক্সে কাজ করে লগ আউট করবেন না। লগ আউট করলে হয়তো এখানে শো করে না, আর আপনি লগ আউট করার দরকার না, আপনি জাস্ট লগ ইন করে রাখলেন। আপনার যখন অ্যাড আসবে তখন সঙ্গে সঙ্গে শো করতেছে, আপনি জাস্ট অ্যাডগুলো দেখে নিন। এটা হচ্ছে চতুর্থ প্রসেস। তো এইভাবেই মোটামুটি নিউ বক্স থেকে বেশি আর্নিং করা যায়। এটা মূল হচ্ছে আপনি রেফার। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি আপনি নিচের যে ভিডিও ডিসক্রিপশন এরিয়াতে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করেন আপনি আমার রেফার হয়ে যাবেন, আমাদের গ্রুপের মেম্বার, একদম গ্রুপের রেফার হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে বেশ বেনিফিটও পাবেন, সমস্যা হবে না। আপনার সব এই পরবর্তী যে ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের ইমেল করতে পারেন, আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবো। তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি যে নিউ বক্স নিয়ে আমি আপনাদেরকে আরও বেশ কয়েকটা টিউটোরিয়াল করে দেখাবো। নিউ বক্সের পেমেন্ট দেখাবো। নিউ বক্স থেকে আপনি ইচ্ছা করলে আমি আপনাদেরকে যে পেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখিয়েছি সেই পেজা থেকে ডলার নিউ বক্সে নিয়ে সেই ডলার দিয়েও কীভাবে রেন্টেড রেফারেল কেনা যায়, আমি এই যাবতীয় প্রসেস আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই। আশা করি এই ব্যাপারগুলো সব বুঝতে পারছেন। এরপরেও যদি আপনারা বুঝতে না পেরে থাকেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আমাদের ফেসবুক পার্ট টাইম জবস সাইট থাকে, আপনারা আমাদের পোস্টের নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা, এবং আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটা আমাদের পার্ট টাইম জবস গ্রুপের পোস্টে দেওয়া আছে, এই যে এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার ব্যাপারগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।